जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো ইংলিশ গ্রামার বয়েজ চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ কীভাবে করতে হয় শিখব। গতদিন আমরা ইন্টারোগেটিভ বয়েজ চেঞ্জ করেছি যেগুলি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব যেগুলি ডব্লিউ বা এস দিয়ে শুরু হয়। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখে নেই ডব্লিউ বা এস দিয়ে যে সেন্টেন্সগুলি শুরু হয় সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে ডব্লিউ বা এস দিয়ে যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে। তারপর থাকবে হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, দুইটার থেকে যে কোনো একটা থাকবে। তারপর থাকবে কি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, ঠিক। তারপর কি থাকবে, তারপর থাকবে ভার্ব 3, ঠিক। তারপর কি থাকবে অবজেক্ট থাকবে, তারপর কি থাকবে অবজেক্ট থাকবে, ঠিক আছে, অবজেক্ট। তারপর কি থাকবে কোয়েশ্চেন মার্কও থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। প্রথমে ডব্লিউ বা এস দিয়ে যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা থাকবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা থাকবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। ওইটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, ওইখানে তো আমরা ভয়েস চেঞ্জ করবো, ঠিক আছে। তো যদি আমরা ওইটাকে ভয়েস চেঞ্জ ধরতে যাই তাহলে কোন ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তো ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস। চলো ওইখানে লিখে নিই, ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা অ্যাক্টিভ ভয়েস আমরা ধরবো, ঠিক। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয়, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়, তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে নিশ্চয়। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী রকমের। চলো, তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে প্রথমে ডব্লিউ বা এস দিয়ে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা বসবে, ঠিক আছে। তারপর হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ঠিক আছে, দুইটা থেকে যে কোনো একটা থাকবে। তারপর কি বসবে অবজেক্ট, অবজেক্ট বসবে। তারপর কি বিন বসবে, ঠিক আছে, BEEN, বিন বসবে। তারপর ভার্ব 3, ভার্ব 3। তারপর কি বাই প্রিপোজিশন, বাই প্রিপোজিশন। তারপর কি বসবে সাবজেক্ট, সাবজেক্ট, ঠিক। তারপর কি কোয়েশ্চেন মার্ক। বুঝতে পেরেছো। তো ওইটা কি হলো আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমরা ওইখানে লিখতে পারি ওইটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়। উপরেরটা হলো কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে, আর নিচেরটা হলো কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক। কোন টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কোন সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের, ঠিক আছে। তো আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের তো ভয়েস চেঞ্জ শিখতে হবে, তো শিখতে হলে স্ট্রাকচার দিয়ে তো হবে না। ওইটা তো আমরা নমুনাটা শিখলাম, ঠিক আছে, যে এই ধরনের থাকবে, কিন্তু আমাদের শিখতে হলে এক্সাম্পলের দরকার। চলো দেখে নিই এক্সাম্পল। তো নাম্বার 1 এক্সাম্পল আমরা কি লিখতে পারি, চলো নাম্বার 1 এক্সাম্পল, হোয়ার হ্যাজ শি পুট মাই বুক, ঠিক। তারপর কোয়েশ্চেন মার্ক। হোয়ার হ্যাজ শি পুট মাই বুক, সে আমার বুক কোথায় রাখি আছে, ঠিক আছে, সে আমার বুক কোথায় রাখি আছে। তো ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। ডব্লিউ বা এস দিয়ে যে কোনো একটা ওয়ার্ড থাকতে হবে, তো হোয়ার আছে, ঠিক আছে। তারপর হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা থাকতে হবে, হ্যাজ আছে। তারপর সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট শি আছে। তারপর ভার্ব 3 পুট আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট, অবজেক্ট হলো মাই বুক, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো আমরা ওইখানে লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জও করা যায়। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি বসবে, ডব্লিউ বা এস দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে। ওইখানে কি আছে হোয়ার, তো হোয়ার লিখতে হবে আমাদের, হোয়ার। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে, ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী। তো আমরা জানি এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তো ওইখানে অবজেক্ট কি আছে মাই বুক, তো মাই বুকের সাথে কি বসবে হ্যাজ বসবে, তো ওইখানে হ্যাজ বসাতে হবে, হ্যাজ। তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট হলো কি মাই বুক, তো আমরা মাই বুক লিখতে পারি, মাই বুক। বুঝতে পেরেছ। তারপর কি বিন বসাতে হবে, চলো বিন। তারপর ভার্ব 3, তো ভার্ব 3 ওইখানে আছে পুট, ঠিক। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে, বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের ওইখানে কি আছে সি, চলো অ্যাক্টিভ ভয়েসে সি, অ্যাক্টিভ ভয়েসে সি হবে। প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে হার হয়, তো আমাদের কী লিখতে হবে হার লিখতে হবে না, ঠিক আছে। চলো ওইখানে হার লিখতে হবে। তারপর কি
কোয়েশ্চেন মার্ক, ওইখানে কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো ওইটা কী হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা হলো প্যাসিভ ভয়েস, ঠিক। চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 2। চলো এক্সাম্পল নাম্বার 2 কী লিখতে পারি, হোয়াই হ্যাজ হি বট দিস বুক, হোয়াই হ্যাজ হি বট দিস বুক, কেন সে এই বই ক্রয় করিয়াছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো চলো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। ডব্লিউ বাই এস দিয়ে যে কোনো একটা থাকতে হবে, তো হোয়াই আছে, ঠিক আছে। হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা থাকতে হবে, হ্যাজ আছে। তারপর সাবজেক্ট হি আছে, তারপর ভার্ব থ্রি বট আছে, তারপর অবজেক্ট হলো দিস বুক, ঠিক বুঝতে পেরেছ। তারপর কোয়েশ্চেন মার্কও আছে, ঠিক আছে। তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো আমরা লিখতে পারি, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস, ঠিক বুঝতে পেরেছ নিশ্চয়, অ্যাক্টিভ ভয়েসে আছে। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জও করা যায়। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে কীভাবে চেঞ্জ করা যায়। তো প্রথমে কী লিখতে হবে, ডব্লিউ বাই এস দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে। কী আছে ওইখানে, হোয়াই, তো হোয়াই লিখে নেব, হোয়াই। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে। তো ওইখানে সাবজেক্ট কী হবে, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে, অবজেক্টেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তো এখানে অবজেক্ট কী আছে, দিস বুক, তো দিস বুকের সাথে কী বসবে, হ্যাভ না হ্যাজ, তো হ্যাজ বসবে, হ্যাজ। তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট হলো দিস বুক, চলো দিস বুক লিখতে পারি, দিস বুক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপর কি বিন লিখতে হবে, চলো বিন লিখে নেই, বিন। তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি আমাদের এখানে কি আছে, বট আছে, BOUGST, বট। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে পারি। তারপর কি সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, হি, চলো অ্যাক্টিভ ভয়েসে হি, অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে, হি থেকে হিম হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, হিম লিখতে হবে না, চলো। তো ওইখানে আমাদের হিম লিখতে হবে। তারপর কি কোয়েশ্চেন মার্ক, চলো কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস। তো ওইখানে আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। এগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি, ঠিক আছে, যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে, মনে থাকবে তো, ঠিক আছে। চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 কি লিখতে পারি, হাউ হ্যাভ ইউ সলভড দিস ম্যাটার, হাউ হ্যাভ ইউ সলভড দিস ম্যাটার, এই বিষয়টা তুমি কিভাবে সমাধান করিয়াছ, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি ডব্লিউ বাই এস যে কোনো একটা থাকতে হবে, তো হাউ আছে। তারপর হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা থাকতে হবে, তো ওইখানে কি আছে, হ্যাভ আছে। তারপর কি সাবজেক্ট ইউ আছে। তারপর কি বার্থ্রি সলভড আছে। তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট আমাদের দিস ম্যাটার আছে, ঠিক। তো সবগুলি আছে, তো ওইটাকে আমরা ধরতে পারি যে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ চলো অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি আমরা, অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যায়। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, ডব্লিউ বাই এস দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে। ওইখানে কি আছে, হাউ, তো হাউ আমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে। তো আমাদের ওখানে সাবজেক্ট কী হবে, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে, তো অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তো ওইখানে অবজেক্ট কী আছে, দিস ম্যাটারের সাথে কি বসবে, হ্যাভ না হ্যাজ, কি বসবে, হ্যাজ বসবে। তো আমরা ওইখানে হ্যাজ লিখতে পারি, হ্যাজ। তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট তো দিস ম্যাটার লিখতে পারি আমরা, দিস ম্যাটার, ঠিক। তারপর কি বিন, তো বিন আমাদের লিখতে হবে, বিন। তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি ওইখানে তো আছে সলভড লিখে নিলাম। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন। তারপর কি সাবজেক্ট, তো আমাদের ওখানে সাবজেক্ট কি আছে, ইউ, চলো অ্যাক্টিভ ভয়েসে ইউ, প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে ইউই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমাদের কি লিখতে হবে, ইউ লিখতে হবে না, ঠিক আছে। চলো তো ওইখানে আমরা ইউ লিখতে পারি। তারপর কি কোয়েশ্চেন মার্ক, চলো কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে, মনে থাকবে তো। চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 4 কি লিখতে পারি। এক্সাম্পল নাম্বার 4, হোয়াই হ্যাভ দে অ্যাবিউজড মি, হোয়াই হ্যাভ দে অ্যাবিউজড মি, তাহারা কেন আমাকে অপবাদ দিল বা গালাগালি দিল, ঠিক আছে। তো ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। তো অ্যাক্টিভ ভয়েসে থাকতে হলে কি থাকতে হবে, ডব্লিউ বা এস দিয়ে যে ওয়ার্ডটা আছে
একটা ওয়ার্ড থাকতে হবে, তো আছে কি আছে ওইখানে হোয়াই আছে, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ আছে আমাদের এখানে, তারপর সাবজেক্ট দেয়া আছে, তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি অ্যাবিউজড আছে, তারপর অবজেক্ট মি আমাদের আছে, তারপর কি ওইখানে দেখো কোয়েশ্চেন মার্ক, তো কোয়েশ্চেন মার্কও আছে। ঠিক, ওইখানে লেখা আছে অ্যাক্টিভ ভয়েস, তো আমরা লিখতে পারি যে ওইটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, চলো, তো আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, অ্যাক্টিভ ভয়েস। ঠিক, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যায়। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। চলো, তো প্রথমে কি লিখতে হবে, W/H দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে, কি আছে হোয়াই, তো হোয়াই আমাদের লিখতে হবে হোয়াই। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, তো আমাদের ওখানে সাবজেক্ট কী হবে, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তো আমাদের ওখানে অবজেক্ট কী আছে মি, তো মি যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে মি বসবে না কি বসবে, আই বসবে। তো আইয়ের সাথে কি বসবে, হ্যাভ না হ্যাজ, তো আইয়ের সাথে হ্যাভ বসবে, তো আমরা হ্যাভ লিখতে পারি এখানে। ঠিক আছে, তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট তো ওখানে মি, তো মি তো বসবে না কি বসবে, আই বসবে। ঠিক, আচ্ছা আই, তারপর কি বিন লিখতে পারি। ঠিক, আচ্ছা তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি আমাদের এখানে কি আছে অ্যাবইউজড, তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে পারি। তারপর কি ওইখানে দেখো সাবজেক্ট, তো আমাদের ওখানে সাবজেক্ট কি আছে দে, চলো অ্যাক্টিভ ভয়েসে দে, প্যাসিভ ভয়েসে কী হবে, দে থেকে চেঞ্জ হয়ে দ্যাম হয়ে যাবে, তো আমাদের কি লিখতে হবে, দ্যাম লিখতে হবে না। চলো ওইখানে আমাদের দ্যাম লিখতে হবে। তারপর কি ওইখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, তো কোয়েশ্চেন মার্কও আমাদের দিতে হবে, তো এটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 লিখতে কি লিখতে পারি, হুয়েন হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কখন এই কাজটি করিয়াছো। ঠিক আছে, তো চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি W/H দিয়ে একটা ওয়ার্ড থাকতে হবে, তো হুয়েন আছে W দিয়ে, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তো আমাদের এখানে হ্যাভ আছে, তারপর সাবজেক্ট, তো সাবজেক্ট ইউ আছে, তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি আমাদের এখানে ডান আছে, তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট আমাদের এখানে দিস ওয়ার্ক আছে, তারপর কি কোয়েশ্চেন মার্ক, তো কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে নিশ্চয়। চলো, তো আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জও করা যায়। চলো দেখে নেই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। চলো, তো প্রথমে কি লিখতে হবে আমাদের, ওইখানে দেখো W/H দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে, তো আমাদের ওখানে কি আছে হুয়েন, তো হুয়েন আমাদের লিখতে হবে হুয়েন। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে, তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তো ওইখানে অবজেক্ট কি আছে দিস ওয়ার্ক, তো দিস ওয়ার্কের সাথে কি বসবে, হ্যাভ না হ্যাজ, তো দিস ওয়ার্কের সাথে হ্যাজ বসবে, তো আমরা ওইখানে হ্যাজ লিখতে পারি হ্যাজ। তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট তো হবে দিস ওয়ার্ক। ঠিক, আচ্ছা তারপর কি লিখতে হবে, বিন লিখতে হবে বিন। তারপর কি বার্থ্রি, তো বার্থ্রি আমাদের এখানে কি আছে ডান লিখতে পারি। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর কি সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে ইউ, তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাক্টিভ ভয়েসে ইউ, তো প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে ইউই হবে, কোনো পরিবর্তন হবে না। তো আমাদের কী লিখতে হবে, ইউ লিখতে হবে না, চলো ওইখানে ইউ লিখতে হবে। ঠিক, তারপর কি বাকি কোয়েশ্চেন মার্ক, চলো কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তো ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে,